দেখো সেটা বলতে গেলে তো এখন আমার কান্না পেয়ে যায় গো, আমার কি বলবো। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, আমি কি বলবো, মানে 2 টাকা তো আমার কাছে তাও মনে হয় অনেক। 1 টাকা না হলে দোকানদার দেয় না একটা লবণের প্যাকেট। একদম তোমাকে বলছি, এটা আমার বাস্তব জীবন। কারণ তারা আমার পাশে আছে বলে আমার বাড়ির পরিবারটা বাড়ছে। পরিবারটাকে গিয়ে হাসি মুখে দেখি, তখন আর আমার এত আর কষ্ট হয়নি। আমি প্রত্যেকটা গরিবের পাশে থাকতে পারি, এটা হলো আমার খুব ইচ্ছা। আমি আমাদের মতন মানুষের দিন আনা দিন যারা খায়, গেলে কাজ না গেলে কাজ নেই। তখন দাদার একদমই কাজ ছিল না, কি করব মাথায়। তখন ফার্স্ট আমার বাড়ির সামনে চপ বিক্রি করি। আজ ট্রেনে করে চলে এলাম মনমুগ্ধ হওয়া একটি কাহিনী এবং 2 টাকা দামের পকোড়ার গল্প শুনতে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে চলে এসছো তোমরা হ্যালোউইন মিলের পর্দায়। আর হ্যালোউইন মিলের পর্দায় আজকে চলে এসছি এমন দাদা দিদির দোকানে যেখানে 2 টাকায় পাওয়া যাচ্ছে চিকেন পকোড়া। হ্যাঁ বন্ধুরা, 2 টাকায় চিকেন পকোড়া আজকে আমরা প্রথমবার এই চ্যানেলে টেস্ট করে নিতে চলেছি দাদা দিদির দোকান। এবং এটা কোথায় পাওয়া যাচ্ছে সেটা থাকবে ভিডিওর লাস্টে অবশ্যই। এবং এই জায়গাটায় আমি কার হাত ধরে শটান চলে এলাম 2 টাকার চিকেন পকোড়া খেতে, এসো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আশিস দাদা। আশিস দাদার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। তো সেই চ্যানেল থেকে আশিস দাদা আজকে আমাকে হাত ধরে নিয়ে চলে এসেছে দাদা দিদি 2 টাকা দামের চিকেন পকোড়া টেস্ট করাতে। মোটামুটি কিন্তু আমার নাম হচ্ছে আশিস, আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। তো আমার সাথে কিন্তু হ্যালো উইথ নীলের কিন্তু মানে আলাপ হয়েছিল কিন্তু সাগরের হোটেলে যখন গেছিলাম খাওয়া দাওয়া করতে, সেই সূত্রে কিন্তু আলাপ হয়েছিল। আমার পাড়ায় এসেও ভিডিও করেছিল, সাগরের হোটেল আমার পাড়াতেই। তো সেই সূত্রে আলাপ হয়ে আমার সাথে কথাবার্তা চলছিল। তো হঠাৎ করে ও বলছিল যে দাদা তোমার সাথে একবার যাবো, একটু যদি কোনো কন্টেন্ট থাকে যাওয়া যাক। তো হঠাৎ করে আমি জানতে পারলাম 2 টাকায় নাকি চিকেন পকোড়া। 2024-এ দাঁড়িয়ে 2 টাকায় ঠিক মানে ডাল বড়া পাওয়া যায় না ঠিকঠাক করে, মানে ডাল বড়া কিনতে পারি 2 টাকায়, চপ তো হবেই না 10 টাকা। আর কম করে হলে আলুর চপ 5 টাকায় পাবে, সেখানে 2 টাকায় নাকি চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে। তো সেটা কোথায়, সেটা কিন্তু একদম কিন্তু চমক থাকছে, সেটা কিন্তু লাস্টে তোমরা কিন্তু জানতে পারবে। আগে দেখে নাও যে চিকেন পকোড়া 2 টাকায় কিভাবে দিচ্ছে। এছাড়া প্রচুর খাবারের আইটেম আছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। চলো চলো যাই, আগে শেষ না হয়। চলো। আমার দোকানের নাম হলো বড়মা চপ সেন্টার, সাথে একটু তারামার কথাও বলি। তারামা আর হলো তোমার, আমার নাম তানিয়া ঘোষ, দাদার নাম মৃত্যুঞ্জয় ঘোষ। দেখো লকডাউনে এমন একটা মানুষের পরিস্থিতি দাঁড়িয়ে গেছিল, জানো অনেকের কাজ ছিল না। আর আমাদের মতন মানুষের দিন আনা দিন যারা খায়, গেলে কাজ না গেলে কাজ নেই। তখন দাদার একদমই কাজ ছিল না, কি করব মাথায়। তখন ফার্স্ট আমার বাড়ির সামনে চপ বিক্রি করি, সেখানেও আমি মানুষের সাহারা পেয়েছি। সেই দিয়ে আমার শুরু। হ্যাঁ, আমার এই পুজো পেরালে 4 বছর হবে। আশ্বিন মাস পেরালে কার্তিক মাসে 3 তারিখ আসলে আমার দোকান এইখানটা করে 4 বছর হবে। না, এখন অ্যাড হয়েছে বলতে তোমার হয়েছে হলো ওই চিকেন পপকর্নটা অ্যাড হয়েছে, গেলবার পুজোর থেকে হচ্ছে এটা। আর হলো তোমার চিকেন ফুলুরি বলে একটা হচ্ছে, এটা অ্যাড হয়েছে। এর আগে পয়লা বৈশাখে যেমন আমি অফার দিয়েছিলাম, একটা 50 টাকায় বিরিয়ানি আর চিকেন চাপ খাইয়েছিলাম। 50 টাকায় কোনো কাস্টমার এখনো পর্যন্ত কমপ্লেন করেনি যে আমার এই হয়েছে তাই হয়েছে, কিছু হয়নি। 90 কিলো চালের আমি বিরিয়ানি বানিয়েছি এবং সবার দেখো সেটা বলতে গেলে তো এখন আমার কান্না পেয়ে যায় গো, আমার কি বলবো। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, আমি কি বলবো, মানে 2 টাকা তো আমার কাছে তাও মনে হয় অনেক। 1 টাকা না হলে দোকানদার দেয় না একটা লবণের প্যাকেট। একদম তোমাকে বলছি, এটা আমার বাস্তব জীবন, বুঝেছো। আর তুমি যদি চাইতে যাও বলবে বৌদি ঘুরে আসো, পরে দেখছি, এরকম ব্যাপারও থাকে। সুতরাং সেই জায়গা থেকে এটা মাথায় ভাবলাম যে এমন একটা জিনিস আসুক, প্রত্যেকটা মানুষের মুখে যেন এটা পড়ে, এইভাবে চলেছি। দেখো আমার বেস্ট চয়েস, নাহলে ডক্টর চয়েস,
কিষাণ সস আমাদের প্রথম শুরুর থেকে, আর কিষাণ সস আমাদের প্রথম থেকে শুরুর থেকে এটা আমাদের মাথায় এসেছিল যে মানে আরো সস আমরা দেখেছি বাজারে, আমরা যেতামও নিজেরা হয়তো খেতাম না, তখন ভাবতাম কত বাচ্চারাও খায় বা বড়রা খাচ্ছে, এটার মধ্যে কোনো স্বাদ নেই, যার কারণে মাথায় আসলো যে এটা যদি অল্প করে দিয়েও যদি স্টার্ট করে দেখি কি হয়। সত্যি কথা বলতে সেদিনও কাস্টমারদের সাড়া পেয়েছিলাম যে বাবা অল্প করে খাও, আগামী দিন সবার সহযোগিতাতে তোমাদের আমি সস প্যালেট বেশি করে দেবো। সেই জায়গাটা কাস্টমাররা করেছে, আমার দোকানে বসলে পরে সস প্যালেট যত খাও অসুবিধা নেই। এইখানে বন্ধুরা দুটো প্লেট আমরা অর্ডার করে নিয়েছিলাম, যেখানে 5 পিস চিকেন পকোড়ার সাথে 1 পিস চিকেন চপ, আরেকটা প্লেটে ছিল 5 পিস চিকেন পকোড়ার সাথে 1 পিস মটন চপ। তাহলে বন্ধুরা 10 টাকার চিকেন চপ আর 20 টাকার মটন চপ আর 2 টাকার চিকেন পকোড়া, যার মধ্যে মটন চপটিকে ভাঙলে মটন চপটির মধ্যে মটনের পিস তোমরা নিজে চোখেই দেখতে পাবে। তাই বন্ধুরা এই গরমের মধ্যে একদম দেরি না করে খাওয়া দাওয়াটি খেয়ে ছোট্ট করে ফুড রিভিউ দেওয়ার চেষ্টা করি। 20 টাকা দামের মটন চপটির মধ্যে আগেই তোমাদেরকে বন্ধু মটনের পিসটা দেখিয়েছিলাম, এবার বন্ধু 2 টাকা দামের চিকেন পকোড়া খেয়ে তার ফুড রিভিউ দেওয়ার পালা। খেয়ে কিন্তু আমার চিকেন পকোড়াটা খুবই ভালো লেগেছিল, এবং সব থেকে ভালো লাগার কারণটা ছিল সলিড চিকেনের পিস তো ভেতরে ছিলই, তাছাড়াও চিকেনটির চারিপাশে যে লেয়ার বা কোটিংটি ছিল সেটারও কিন্তু নিজস্ব দেখো প্রথমত আমি বলবো যে যদি ট্রাই করে দেখো, চিকেন পকোড়া আমি 2 টাকা করে বিক্রি করে চলে ট্রাই করো না। আমি চিকেন পকোড়ার বাইরেও অনেক রকম চপ আছে, ফিশ ফিঙ্গার আছে, ডিমের চপ আছে, তোমরা অনেক দোকানে ডিমের চপ খেয়েছো, তোমরা আমার দোকানে এসে কিছু অন্তপক্ষে ইয়ে করে তোমরা ট্রাই করো। দেখো দোকান আমরা খুলি 4:30, বন্ধ করি 10টা। এখন যেহেতু একটু সবাই মিলে আসতে যাচ্ছে এই জন্য 10:30 করেছি। আর হলো তোমার তৈরি করি বলছি, আমার হোম ডেলিভারি যেহেতু কিছুটা আছে সেখান থেকে এটা আমি 10টার পরে ধরি এই কাজটা। দেখো আমি হোম ডেলিভারিটা বলি, তাহলে হোম ডেলিভারিতে আমার সবজি ভাত আছে, মাছ ভাত আছে, চিকেন ভাত আছে, মটন ভাত আছে, এটা আমি খুব কমের মধ্যে খাওয়াই। আমি 90 টাকায় 1 পিস মাটন দিয়ে 90 টাকা ভাত দিই, তার মধ্যে একটা তরকারি থাকে, ভাজা থাকে, ডাল থাকে আর চাটনি থাকে। চাটনিটা তোমাদের তাও বলছি সব রকম ধরনের থাকে, মানে আজকে এইটা বলে দিচ্ছি সেটা না, সব রকমের ধরনের। ইদানিং আমি লোকের বাড়ি বন্ধ করে দিচ্ছি, যে চা তারা নিয়ে যায় আমার কাছে, যেহেতু ব্যাংকের লোকরা আসতে পারে না বলে আমাকে যেতে হয়। দর্শকদের আমি বলবো একটা কথাই, যাদের চ্যানেলটা তোমরা দেখছো যে ভাইদের, তাদের একবার বিশ্বাস করে ভরসা করে আসো, একবার এসে খাবারটা খেয়ে যাও। এটা আমি বলবো যে এর আগেও যারা আমার ভিডিও করে গেছে তাদেরকেও আমি বলেছি, তাদেরও আমি বলেছি, এই ভাইদেরও বলছি, একবার ভরসা করে বিশ্বাস করে ওদের হয়ে আসো, খাবার খেয়ে যাও, ভালো হবে। এবং বাড়িতে যদি 6 মাসের বাচ্চাও আসে তাও নিয়ে আসো। দেখো আগামী দিনে স্বপ্ন কি এটা পরে বলবো, আগে আপাতত থাকুক। তবে মাথায় এটা আমার আগামী দিন চিন্তাধারা এইটুকুনি আছে যে আমি গরিব যেহেতু আমি প্রত্যেকটা গরিবের পাশে থাকতে পারি, এটা হলো আমার খুব ইচ্ছা। আমি অনেক কিছু চাই না, আমি এইটা করতে চাই যে মানুষের পাশে যেন দাঁড়াতে হয়, অনেক অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য তো অনেককে আমি এখন অনেকটা বাঁচছি আর কি, যেটা সত্যি বলতে আমার কোনো ইয়ে নেই, সত্যি কথা বলতে কোনো ব্যাপার নেই। তোমাদের মতন ভাইরা আসছে, আমার আরো সেল বেড়েছে, সেটা তো কোনো অস্বীকারের জায়গা নেই। আর আমিও চাই তোমরা যে উদ্দেশ্যে আগাচ্ছ তোমরা সাকসেস হও, এটাই বলবো। আর আমার তোমরা তো করছোই, আগাচ্ছি। এই দেখো এখন কতটা আছে আমি জানি না, আমার মনে হারিয়ে হয়তো শেষ, কিছুটা হয়তো আছে। এরকমই আমি 3 কেজি, এখন আমি এটা 3 কিলো করে করেছি, যেহেতু তোমরা জানো এটা গরমের ব্যাপার আছে। এটা 80 টাকা 2 পিস চিকেন কষা, 2 পিস চিকেন কষা। দেখো তুমি দেখেছো আমি এখন দশকর্মা নিয়ে বসে পড়েছি। দেখো বড় আছে, তোমরা এটা দেখতে পারো। এরা আচ্ছা এই পরিমাণ চিকেন আর রাইস দিয়ে, রাইস দিয়ে কত টাকা? 80 টাকা। একজনে পুরো ভাত খায়, রাইস খেতে পারবে। বিনস, ক্যাপসিকাম, তোমার হলো গাজর, কাজু, কিশমিশ,
দেখো আপাতত আমাকে মানুষে যেভাবে সাড়া দিচ্ছে দিক, চলুক, আমি আবার মানুষের জন্য আবার ভাবছি, কেন তারা আমার পাশে আছে বলে আমার বাড়ির পরিবারটা বাড়ছে, বুঝেছো? পরিবারটাকে গিয়ে হাসি মুখে দেখি, তখন আর আমার এত আর কষ্ট হয়নি। এটা কিন্তু আমাদের খুব কষ্ট, মানে যারা জানে এই দোকানে থাকে তারা জানে। এবং আমাদের কোনো লোক নেই, বাসনও ধোয়ারও লোক নেই, কাটারও লোক নেই, পুরো টোটাল কাজটাই আমরা নিজেরা করি। কারিগর কোনো লোক দিয়ে আমরা সব কোনো লোকজন নিজেরাই করি, নিজেরাই কাটা বাটা ধোয়া না। বাড়িতে ধোয়া দিয়ে সব নিজেরা, কোনো লোকজন না। শোনো, আমাদের বিকেল রাত হয় আমরা ভালো কোয়ালিটি খাওয়াতে পারি, লোকজন নেই বলে কি কম টাকায়। হ্যাঁ, যার জন্য আমি কোয়ালিটি না। দেখো এটা কথাটা ভুল, লোকজন দেখো এখন ধরো আমি একটা লোক রাখতেই পারি, বলছি সাপোর্ট, যে আমার একটু রিলিফ হবে, কিন্তু আমি যে টাইমটা করি তারা তো সেই টাইমটা কাজটা করবে না। আর এখন আমার অনেক হিউজ পরিমাণে তাদের মাইনেটা দেওয়া সম্ভব না, এর জন্য না অত নিজেরাই যতটা দিন করতে পারি করি। আমাদের রাত হয় হলো 12:40 গিয়ে আমি ভাত খাই, আমরা দুজনা। আমাদের ভোর হয় 5:10। এই চললো যুদ্ধ। 12টা অবধি পুরোনোর মতোই থাকি। এবার বন্ধুরা ভিডিওর শেষে জায়গাটি বলার পালা। হ্যাঁ বন্ধুরা, জায়গাটি হচ্ছে নৈহাটি, এবং নৈহাটি স্টেশনে নেমে বিজয়নগর বিদ্যালয়ের সামনে তোমরা এই বড়মা চপ সেন্টার দোকানটি দেখতে পাবে। এবং স্টেশন রোড ধরে এলে বন্ধুরা তোমরা এই রাস্তা দিয়ে বিজয়নগর স্কুলের পাশে দেখতে পাবে বড়মা চপ সেন্টার। এটা রইল দামের একটি লিস্ট। বন্ধুরা, ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে এবং বড়মা চপ সেন্টার গড়ে ওঠার পেছনে কাহিনীটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি আরো অনেক মানুষের কাছে তোমরা ভালোবাসা দিয়ে পৌঁছে দিও। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।